নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। একদম দোরগোড়ায় বন্ধুরা, অনেকের নিয়ম আছে এই দোলের মধ্যে বিভিন্ন ধরনের পিঠে বানানো। তো আমি এই দোল উপলক্ষে বন্ধুরা দেখো একদম নরম তুলতুলে রসে ডুবানো ক্ষীরের পিঠে বা গোকুল পিঠে বানিয়ে দেখাচ্ছি। আমার কাছে কমেন্ট এসেছে বন্ধুরা তাদের নাকি পারফেক্ট পিঠে হয় না। তো আজকে আমি একদম পারফেক্ট গোকুল পিঠে তোমাদের বানিয়ে দেখাবো বন্ধুরা। শুধু ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। এর জন্য এই যে ক্ষীরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এবার ক্ষীরগুলোকে দেখো আমি এইভাবে সন্দেশের মতো করে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, এই যে একটা ব্যাটার ইসুদুষ্ণ দুধ আর ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি। খুব বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। এবার কড়া বসিয়ে দিয়েছি। তেল গরম হলে বন্ধুরা এই ব্যাটারের মধ্যে ক্ষীরগুলোকে চুবিয়ে অল্প অল্প করে খুব ভালো করে ভেজে নিতে হবে। একবারে বেশি না দিয়ে 3-4টে করে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশি করে দিলে ভেঙে যাবে বন্ধুরা। আর এক্ষেত্রে হিট কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা, কোনো ক্রমই বেশি দেওয়া যাবে না। বেশি হিট হলে ভেতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে, আর বড়াগুলো ফুলবেও না বন্ধুরা। সেই জন্য লক্ষ্য রাখতে হবে একদম অল্প হিটে। দেখো এই যে আমি অল্প হিটে খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখেছো বন্ধুরা? এই দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো এই দেখো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর দেখো বন্ধুরা, দেখেছো কি সুন্দর ফুলেছে? দেখো এই দেখো, আর কতটা নরম দেখো বন্ধুরা। এই দেখো দেখেছো, একদম পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখেছো তো? পারফেক্ট না হলে কিন্তু রসের মধ্যে ডোবালে ফুলবে না বন্ধুরা। এদিকে দেখো আমার নলেন গুড়ে রসটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সবগুলোই আমি এই রসের মধ্যে ডুবিয়ে দিলাম বন্ধুরা। এক্ষেত্রে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে একদম 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিলাম। তারপরে দেখো বন্ধুরা 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো আমার পিঠেগুলো কেমন হয়েছে। এই দেখো আস্তে আস্তে ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা কি অসাধারণ, দেখেছো কি সুন্দর ফুলে দেখো একদম টোপা টোপা হয়ে গেছে বন্ধুরা। দেখেছো তো? মনের মতো পিঠে না হলে কিন্তু একদমই ভালো লাগে না বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও দেখো। এবার আমি সার্ভ করার জন্য একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। দোলের মধ্যে অনেক গেস্ট আসে বন্ধুরা আবির দিতে। তো এরকম পিঠে বানিয়ে কিন্তু অতিথিদের আপ্যায়ন করা যেতেই পারে বন্ধুরা। তাহলে তোমরা আমার ভিডিওটি দেখে এরকম নরম তুলতুলে ক্ষীরের পিঠে বানিয়ে অতিথি আপ্যায়ন করতেই পারো। তাহলে আর দোকানে যেতে হবে না বন্ধুরা। দেখো নিজের হাতে পিঠে বানিয়ে অতিথিদের খাওয়ানো আনন্দই আলাদা, বলো বন্ধুরা? খুব ভালো লাগে বলো, নিজেই বানানো যে কি আনন্দ। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। এই দেখো আমি একটা চামচ দিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখেছো কতটা নরম হয়েছে, বুঝতেই পারছো? আর দেখো এই দেখো, দেখেছো চামচটা অনায়াসেই বসে যাচ্ছে। এই দেখো দেখো কত সুন্দর হয়েছে, একদম কিন্তু পারফেক্ট বন্ধুরা। আর দেখো ভেতরটা দেখো বন্ধুরা, দেখেছো একদম কিন্তু ফাঁপা। দেখেছো? পারফেক্ট যদি না হয় না তাহলে কিন্তু ফাঁপা হবে না, আবার নরমও হবে না। তো বন্ধুরা দেখো একদম আমি রসে ডুবানো নরম তুলতুলে ক্ষীরের পিঠে তোমাদের বানিয়ে দেখালাম। যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমরা কিন্তু তোমাদের চেনা জানাদের শেয়ার করতেই পারো বন্ধুরা। আর একটু লাইক করো বন্ধুরা, কমেন্টস করো। আর যারা বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরাতন বন্ধুদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আবার অতি শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।